এই যা পড়ে গেল দেখলেন, এ হলো মিনি কিচেনের আসল রহস্য। হ্যালো, কী অবস্থা সবার? এই তো মিনি কিচেনের রান্নাবান্না নিয়ে চলে আসলাম। অবশ্যই এটা আগের ভিডিও, কিন্তু আমি এখন ভিডিও করতে পারছি না কারণ আমি বাড়িতে নেই। আচ্ছা, যাই হোক, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই, অবশ্যই ভিডিওটা দেখে যাবেন। আচ্ছা, মিনি কিচেনে কাজ করতে আমার ভালোই লাগে, কিন্তু মিনি কিচেনে কাজ করা অনেক কষ্ট হয়ে যায়। তাও আপনাদের কিছু কিছু ভালোবাসায় আমাকে আগ্রহ করে তোলে। আসলে ভালোই লাগে আপনাদের ভালোবাসাগুলা। আপনাদের ভালোবাসা আরও উৎসাহিত হয়ে আমি বিভিন্ন আইটেমে রান্না করতে পারি। নেক্সট টাইম কী রান্না করব অবশ্যই আপনারা জানাবেন। আচ্ছা, আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব বলছিলাম। তা হলো মানে সেটআপের জন্য আমি এত কষ্ট করতেছিলাম যে একটু সেটআপ পাবো, দেখে কি করা যায়। কাজ করতেছি, ভালোই ভিউজ হইতেছে, কি করব, কাজ করি, এই সেই হ্যানত্যান আর কি। তারপরে সেটআপ পেলাম, কিন্তু সেটআপ আমি করতে পারতেছি না। আপনারা যদি এই বিষয় নিয়ে কেউ কিছু জানতে পারেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। সেটআপটা করতে পারছি না কারণ টিন সার্টিফিকেট নাকি লাগে, ওইটাও আমি করতে পারতেছি না, জানি না কেন হচ্ছে না। এত কষ্ট করে এটুক পর্যন্ত আগালাম, মাশাল্লাহ ভালোই ভিউজ হচ্ছে, আপনারা ভালোই রেসপন্স করতেছেন, আমাকে ভালোবাসা দিতেছেন। আমি সেটআপটা পেলাম, তাও আমি করতে পারতেছি না। যাই হোক, জয়েন্ট ফ্যামিলিতে এরকমভাবে এক্সট্রা সময় দেওয়া আমার খুবই কষ্ট হয়ে যায়। তাও আমার কাছে খুব ভালো লাগে এরকম মিনি কিচেনে রান্না করতে। আচ্ছা, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে আমার এই রান্নাবান্নাগুলো কেমন লাগে। এই তো রান্না করে নিয়েছিলাম যে সাদা ভাত, তারপরে চান্দা মাছ আমরা বলি, ওইটার পেটি নিয়েছি, মাছ ভাজা আর কলমি শাক ভাজা, একটু রসুন পলি পলি করে দিয়ে দিচ্ছিলাম। দুপুরবেলা ছিল, এখানে রান্না শেষ করে আবার আমি ঘরের জন্য রান্না করছি। আমার যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তাই আমার একটু এক্সট্রা সময় দিতে কষ্ট হয়ে যায়। মেয়েকে স্কুলে দিয়েছে, প্রাইভেটে যায়, মেয়েকে পড়তে বসাতে হয়, একটা ছেলে, ওকেও নিয়ে সময় দিতে হয়। আসলে সংসার সামলানো খুবই কষ্টকর, তাও চাচ্ছিলাম যে একটা কিছু করি, ভালোই লাগে। আপনাদের ভালোবাসা পেয়ে আরও উৎসাহিত হয়েছি, তাই আর কি এসব করা। যাই হোক, আপনাদের ভালোবাসা পেয়ে আমি আরও উৎসাহিত হয়েছি। আপনারা আরও ভালোবাসা দিবেন যেন আমি আরও এগিয়ে যেতে পারি। আর একটু ভালোই লাগে, আপনাদেরকে কি বলবো জানি না। এটা আমি শখ করেই এই আমার জামু রান্না পেজটা খুলছিলাম, শখের বিষয়। শখ করে খোলাতে আমি তারপর বাড়িতে যা চলে আসলাম, আপনাদেরকে আগের একটা ভিডিওতে বললাম। শখ করে সব কিছু করা একদিন আসলেই শখই মানুষের শখ, শখের থেকেই অনেক কিছু হয়ে যায়। তাই মানুষের সব কিছুতে একটা আশা রাখা লাগে। আসলে আমি খুব নার্ভাস, কি ভয়েস দিতে গিয়ে কি ভয়েস দিতেছি আমি আসলেই বুঝতেছি না। আমি আসলে কি বলতেছি আমি নিজেও বুঝতেছি না। যাই হোক, আপনারা একটু মানিয়ে নেবেন, আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন। এই তো আমার প্রায় শাক ভাজিটাও হয়ে গেছে। আচ্ছা, এগুলো কত কিউট কিউট লাগে, আমি কি বলবো, আমার কাছে এত ভালো লাগে। আমার ভিডিওগুলো আমি দিনে কতবার যে দেখি, কি বলবো। আচ্ছা, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আমি কী বলবো, দেখুন তো, ভাত দেখতেছিলাম ভাতটা হয়েছে নাকি। ভাত হয়ে গেছে, দেখছেন তো কেমন, কি সুন্দরভাবে কি সুন্দর লাগতেছিল। এই তো দেখেন, আমি ভাতের হ্যান গেলে নিচ্ছি। আচ্ছা, আমাদের কুমিল্লাতে না হ্যান বলে, মার এত একটা বলে না, বলে যে হ্যান গেলে নিলাম। কি সুন্দর হ্যান গালা হয়ে গেছে। এই ভাতের পাতিলে না আমার ঢাকনা ছিল না, যেটাকে আমরা হড়া বলি, এটা আমি মাটি দিয়ে বানিয়ে নিয়েছি। কেমন হয়েছে জানি না। আচ্ছা, যাই হোক, ওর পাশে আমার শাক ভাজিটাও হয়ে গেছে, মাছ ভাজি হয়ে গেছে। আমি কিন্তু এগুলো সব রান্না এই তো লাকড়ি দিয়েই করি, লাকড়ি দিয়েই রান্না ভালো হয়। এই তো এত পলিথিন কোথা থেকে আনবো। আর প্রদীপ দিয়ে রান্না করতে চাইছিলাম, কিন্তু প্রদীপ দিয়ে এত ভালো তাড়াতাড়ি রান্না হয় না, আর প্রদীপ দিয়ে খুব কালি হয় আর অনেক দেরি হয় রান্না করতে। তো আমি লাকড়ি দিয়েই রান্না করি সব সময়, মাঝে মধ্যে প্রদীপ দিয়েও চেষ্টা করি। এই তো দেখেন, আমার ভাতগুলো এত সুন্দর হয়েছে, মাশাল্লাহ, একদম ঝরঝরা। শাকভাজিটা দেখো, একদম একটু হয়ে গেছে, তাও খুব ভালো, এত মজা হয়েছিল। শাকভাজিটা আর মাছ ভাজিটা একদম মচমচা হয়েছিল। দেখো কি সুন্দর না, কি কিউট।